আজ আমি তোমাদের সাথে একটা মিরর কেক ডিজাইন শেয়ার করব। এই কেকটা হচ্ছে 2 পাউন্ডের চকলেট ফ্লেভার এবং চকলেট কেকই অর্ডার করেছিল। আজকাল আমার কাছে বেশি চকলেট কেকই অর্ডার হচ্ছে, কারণ বাচ্চাদের কেক সেহেতু তারা চকলেট কেকটা বেশি পছন্দ করছে। আর তারা চাইলে তো আমাকে দিতেই হবে। সেই জন্য আমি চকলেট কেক দিয়ে, মানে চকলেট স্পঞ্জ দিয়ে আমি কেকটা রেডি করছি। যেমনভাবে আমি কেক রেডি করি স্টেপ বাই স্টেপ, আমি প্রতিটা ভিডিওতে দেখিয়ে দিই। হয়তো তোমরা বলবে যে আমি প্রতিটা ভিডিওতে কেন এগুলো দেখাই, এগুলো তো জানা। কিন্তু যারা আমার ভিডিওটা নতুন দেখছে তারা তো আর জানতে পারবে না আমি কিভাবে স্টেপ বাই স্টেপ কেকটাকে ভালোভাবে সেট করি বা আইসিং করে নিই। সেই জন্যই প্রতিবারই দেখানো। আর যদি তোমরা দেখতে না চাও তাও আমাকে কমেন্টসে জানিও যে তোমরা প্রতিবার এটা দেখবে না, মেন যে বিষয়বস্তু সেটাই দেখবে। তাহলে আমি সেইভাবে তোমাদেরকে দেখাবো। বেস রেডি করার পর ডিজাইন করব। আমি ফার্স্ট স্পঞ্জ নিয়ে নিয়েছি, তারপর ক্রিম দিয়েছি এবং তারপর চকো চিপস দিয়েছি। এইভাবে স্টেপ বাই স্টেপ করে আমি বেসটা রেডি করে নিয়েছি এবং দোকান থেকে একটা মিরর, এই যে মিররটা দেখছো এটা আনএডেবল মিরর। এখানে আমি 2D নোজেল ইউজ করেছি। এই 2D নোজেল ব্যবহার করে আমি কতগুলো রোজ ক্রিয়েট করছি, রোজও বলতে পারবো আর ফ্লাওয়ার। এর চারপাশে যাতে মিররের শেপটা বোঝা না যায় সেই জন্য ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কাস্টমারের চয়েস ছিল যে আমার শুধুমাত্র হোয়াইট ক্রিম ইউজ করেই কেকটা ডিজাইন করতে হবে, আবার মিরর কেকও হবে। কি আমি এর কেকের ফ্লাওয়ারের মধ্যে ছোটো ছোটো স্প্রিঙ্কেল দিয়েছি, হয়তো দেখা যাচ্ছে না, দেখো, কিন্তু দেখলাম ভালো লাগছে না, সেই জন্য আমি চকো চিপস দিয়েছি। কাস্টমার কালার ইউজ করতে মানা করেছিল, কিন্তু চকো চিপস দিতে তো আর মানা করেনি, আর কেকটা সিম্পল রাখতে বলেছিল। যদি আমার কেকের ডিজাইন তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।